এগুলোতে আমরা গুরুত্ব। মোট কথা আমরা বলেছি যে একটু আপনাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। ওরিয়েন্টেশন চেঞ্জ মানে একটু মনোভাব, এফিসিয়েন্সি। আরেকটা বাংলাদেশ কন্টেক্সটে তো ক্লাইমেট একটা বিরাট ব্যাপার। ক্লাইমেট যে লোকজন মার্জিনাল ল্যান্ডে থাকে, সেই কোথায় দাকব এইসব এলাকায় থাকে লোকজন, মানবেতর জীবনযাপন তাদের, এই যে এটা ক্লাইমেট, তারপর আমাদের বন্যাদুর, এই যে এইটা হচ্ছে এনভায়রনমেন্টের নামে কিন্তু অনেক ক্লাইমেট নামে অনেক প্রজেক্ট আসে, কিন্তু খরচ হয়ে যায় এনভায়রনমেন্টের ধারে কাছেও নাই। মহাপরিচালক একজন বলে যে আমার সময় হয় নাই। আরে বাবা, আপনার সময় আমি মহাপরিচালকের দায়িত্ব নেবেন তো, কারণ আপনি আবার কিছু করবেন চলে যাবেন, আরেকজন বললে উনি করেছেন। অর্থাৎ এই টাকা পয়সার ব্যাপারে আরেকটা বাস্তবায়নটা সবচেয়ে উইক আমাদের। আইএমইডি স্ট্যাটিস্টিক্স ডিভিশন ছিলেন, ওদের সাথে কথা বললাম, এর আগে তাদের সাথে এমনি মোটা দাগে এর আগে কথা বলছি। আজকে আমরা যেটা আলোচনা করেছি যে প্রকল্পগুলো, যেটা এডিপির প্রকল্পগুলো আছে সেটার বাস্তবতা কী হবে এবং আর্থিক অ্যালোকেশন সংশ্লেষ সেটা কী আছে। আমরা বলেছি যে আপনারা এখানে ইমিডিয়েটলি প্রকল্পগুলো যেগুলো চালু আছে সেগুলো আপনার আপেক্ষিক গুরুত্ব, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন জীবিকা, কর্মসূচিতে রিলেটেড এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা একেবারে কমপ্লিটলি আপনারা চালু রাখবেন। আর্থিক ব্যাপারটা অলরেডি কিন্তু একটা দুইটা ইনস্টলমেন্ট চলে যায়, থার্ডটা যাওয়ার কথা। আমি বলছি এইগুলো ব্যাপার নিয়ে আপনারা কিছু করবেন না, আপনারা এগুলো করতে থাকেন। আর বাকি কিছু কিছু বড় বড় প্রজেক্ট আছে, মেগা প্রজেক্ট আছে, সেগুলো আর্থিক সংশ্লেষ অনেক বেশি, ইভেন সেগুলো চালু থাকলেও ওটার যে অর্থ ছাড়টা থার্ড ইনস্টলমেন্ট করতে, এই ব্যাপারে আপনারা একটু ইস্যু করবেন, একটা যথাস্থানে উপস্থাপন করবেন, তখন আমরা দেখব। সেটা একেবারে যে একদম আমরা বলে দেবেন না তা না, আমরা বলছি, কারণ এখানে অর্থের ব্যাপারটা আমাদের সবচেয়ে বড়। আমি ওনাদেরকে বলছি যে বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, প্রয়োগ করুন। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হোক, দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা চলবে না। এটা সবচেয়ে বড়, এবং এটার ইউটিলাইজেশন না, ফরেন এইড ব্যাপার হোক আপনি ব্যবহার দেখবেন এটা। আর দ্বিতীয়ত স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রকিউরমেন্টের ব্যাপারে এইগুলো আমরা ইস্যু করবেন। ওই পাসিং দ্য বাক, আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি ইস্যু করবো না। আপনার দায়িত্ব নেবেন, পূর্বের যদি কেউ করে থাকে তাকে আমরা ইস্যু করবো। অতএব এই যে অনেক সময় টেন্ডেন্সি থাকে না, আমি তো ছিলাম না, মহাপরিচালক একজন বলে যে আমার সময় হয় নাই। আরে বাবা, আপনার সময় আমি মহাপরিচালকের দায়িত্ব নেবেন তো, কারণ আপনি আবার কিছু করবেন চলে যাবেন, আরেকজন বললে উনি করেছেন। অর্থাৎ এই টাকা পয়সার ব্যাপারে আরেকটা বাস্তবায়নটা সবচেয়ে উইক আমাদের। এই যে এডিপি বাস্তবায়ন এবার হচ্ছে একটা বিশেষ কারণ হয়েছে, 54% কত জানি, 54% বলে, এটা তো বিশেষ সময়, এটা নিয়ে চিন্তা করার কারণ নাই। কিন্তু নর্মালি বাস্তবায়নটা আপনারা দ্রুত করবেন। ওই যে অনেকগুলি প্রজেক্ট নিলেন, প্রজেক্ট ডাইরেক্টর পাবেন না, সময় নেবেন, এটা চলবে না। আর একজন প্রজেক্ট ডাইরেক্টর 4টা প্রজেক্টের দায়িত্ব থাকবেন, 4টা প্রজেক্টের দায়িত্ব থাকা মানে তো আপনি বুঝতে পারছেন, 4টা প্রজেক্টের 4টা গাড়ি। যাই হোক, এগুলো আমি বিশদ আপনাকে রেকর্ড করব না, এগুলো তো আমার অভিজ্ঞতা আছে, আমি তো সময় কাজ করে যেতে বলব। তো এইগুলো আমি অ্যাভয়েড করবেন। আর যারা প্রজেক্ট ডাইরেক্টর আছে সৎ নেবে, তাদের যদি কিছু ঘাটতি থাকে, সামর্থ্যে ঘাটতি থাকে, ক্যাপাসিটি এসে থাকে, একটু ট্রেনিং এসে দেবে। আর এই জন্য মধ্যমতা। আর সেকেন্ড হলো যে আমরা ভবিষ্যতে সে কী করবো। 8-5-এর প্ল্যান শেষ, 9-5-এর প্ল্যান শুরু হওয়ার কথা, তাই না? ওনারা কাজ করলেন। আমরা বলেছি যে এইটা আপনারা এক্সারসাইজ করেছেন, আমরা এক্সটেকের মিটিংয়ে, তারপর ক্যাবিনেট মিটিং আলাপ করবো যে 9-5-এর প্ল্যানটা কীরকম হবে, কত দীর্ঘই হবে, 5 বছর হবে কিনা। কারণ আমাদের তো 5 বছরের দায়িত্ব, সময় তো নিতে বলছি। আমরা একটার সাথে যোগসূত্র নিয়ে নেক্সট প্ল্যানটা নেব, নেক্সট কাজ করবো। এটা অনেক সময় হয়তো রোলিং প্ল্যান, অনেক সময় 2-3 বছরের কার্যকরী একটা প্ল্যান, কিন্তু এটার সাথে যোগ থাকবে। আবার পার্সপেক্টিভ প্ল্যান আছে, পরিপ্রেক্ষিত, ওটার সাথে যোগ দেবো। আমরা স্ট্যান্ড অ্যালং এই জাস্ট 2 বছর যে এই কাজটা করবো সেটা না, কারণ প্রকল্প কিন্তু একটার সাথে রিলেটেড, কিছু হাফ হয়ে আছে, একটা আরও বেশি বর্ধিত করবে সেগুলো।
অতএব এইগুলো হলো মোটা দাগে আমি বলেছি। আরেকটা জিনিস হলো যে অনেক ছোটোখাটো পেন্ডিং তাদের আছে, দু একটা আমি বলি আপনার বসে থাকবেন না, ইমিডিয়েটলি এগুলো আপনার অ্যাক্টিভ হবেন, আপনার পর্যায়ে আপনারা ঠিক করেন, আপনার সচিব পর্যায়ে না হলে আমার কাছে প্রেস করবেন, যেটা যেটা আমার অ্যাপ্রুভাল করা। আর যদি সেন্সিটিভ কিছু থাকে তো আমি ডেফিনেটলি আমি আলাপ করবো প্রধান উপদেষ্টার সাথে, ক্যাবিনেটে আছে তো, ইভেন ছোটো টাকা হলো ওটার মধ্যে অনেক ইমপ্রেশন, তা আমার অথরিটি আছে, বোধ করি 50 কোটি টাকার মতন না হতে যাও। হ্যাঁ, তো 50 কোটি টাকা হয়েছে দেখে আমি দিয়ে দেবো তা তো না, ওটা অ্যাসেস করে আমি দেবো। অতএব এই জিনিসটা হলো সবচেয়ে বেশি। আর কিছু কিছু আমাদের এডিপিতে একটা টেন্ডেন্সি আছে, স্বাস্থ্য খাতে 5% দিলেন, এডুকেশন সে 5%ও ব্যয় করতে, প্রথমত ওটা কমটাও ব্যয় করতে পারে না এই ব্যাপারে। হ্যাঁ, এই বলে যে আমরা পারি না, এই নাই লোক, আমি তো সেগুলো বাড়াতে হবে ডেফিনেট, আমরা দেখবো। আবার কোনো যা কম আছে 12% সেটা 23% হয়ে গেছে, তারা আবার খুব দ্রুত, তারা স্মার্ট বলেছি আমি, স্মার্ট মানে তারা খরচ করতে পারে টাকা পয়সা, অতএব তাদেরকে দিয়ে দিচ্ছেন। আমি একটু আমরা লক্ষ্য করবো, হ্যাঁ দরকার হতে পারে প্রজেক্টে, অতএব এই যারা একটু তাড়াতাড়ি খরচ করে দিয়ে দেবেন, যারা করে না তাদেরকে আমি যে এইসব ব্যাপারে আমরা একটু নজর দেবো। আর বিশেষ করে এই সোশ্যাল সেক্টরে হেলথ, এডুকেশন, তারপরে সে হ্যাঁ ট্রান্সপোর্ট, রেলওয়ে, পোর্ট, এগুলো দরকার আছে, কিন্তু ওই জিনিসগুলো তো আরও বেশি প্রয়োজনীয় মানুষের জন্য, ওগুলোতে আমরা গুরুত্ব। মোট কথা আমরা বলেছি যে একটু আপনাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। ওরিয়েন্টেশন চেঞ্জ মানে একটু মনোভাব, এফিসিয়েন্সি। আরেকটা বাংলাদেশ কন্টেক্সটে তো ক্লাইমেট একটা বিরাট ব্যাপার। ক্লাইমেট যে লোকজন মার্জিনাল ল্যান্ডে থাকে, সেই কোথায় দাকো এইসব এলাকায় থাকে লোকজন, মানবেতর জীবনযাপন তাদের, এই যে এটা ক্লাইমেট, তারপর আমাদের বন্যা এই যে লাইকোনা, এইটা হচ্ছে এনভায়রনমেন্টের নামে কিন্তু অনেক ক্লাইমেট নামে অনেক প্রজেক্ট আছে, কিন্তু খরচ হয়ে যায় এনভায়রনমেন্টের ধারে কাছেও নাই। গ্রিন ব্যাংকিংয়ের নামে বহু টাকা খরচ হয়ে গেছে, কোথাও গ্রিন ব্যাংক না হয়ে বড় বড় সবুজ বিল্ডিং হয়েছে। আর অতএব এইগুলো আমরা বলছি যে রিয়েল সেন্সে এগুলো আপনারা দেখবেন খুব, এখন থেকে আমরা এগুলো এইসব ব্যাপারে খুব বেশি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে প্রকল্পতে সমন্বয়হীনতা আছে, এইটা আপনি দেখবেন একটা রাস্তা বানাবে একটা মন্ত্রণালয়, বা ধরেন এলজিটা রাস্তা করলো, তারপর রোডস অ্যান্ড হাইওয়ে জন্য পড়বে আমার আন্ডারে আমি করবো, বা এলজিটি কর্পোরেট রোডস অ্যান্ড হাইওয়ে বলে আমি করবো, বা একই সাথে অ্যালোকেশন করলো। তারপরে আপনার রেলওয়ের একটা প্রজেক্টের সাথে আরেকটা একটু রিলেটেড। অতএব এই যে সমন্বয় আপনার নিজেরই তো দেখছেন, ঢাকায় খোরাখুরি হয়, ওয়াসা একবার ঘুরে, তারপর তিতাস একবার ঘুরে, একবার আবার টিন, আবার ইলেকট্রিসিটি বোর্ড, তো এই সমন্বয়, কিন্তু টাকা পয়সা কিন্তু অপচয়তে হয়। প্রথমত প্রজেক্টের নেচারটাই একই জিনিস, ডুপ্লিকেশন হয়, কারণ যার যার ডিপার্টমেন্টে টাকা খরচ করতে তো সুবিধা হয়। তো এই সমন্বয়হীনতা আপনার সমন্বয়হীনতা রোধ করতে হবে, বাস্তবায়নটা করতে হবে। এবং বাস্তবায়নটা শুধু ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস না, এমনি সত্যি যে আপনার টাকা খরচ করলেই ভাববেন যে বাস্তবায়ন হয়েছে, তা তো না। আপনি দেখবেন রিয়েল ফিল্ড আসলে হয়েছে না, রাস্তাটা বিল দিয়ে দিয়েছেন কন্ট্রাক্টরকে, তার মানে কি হয়ে গেছে? নিশ্চয়ই কন্ট্রাক্টর বিল নিয়েছে, অনেক কিছু উপায় আছে তার বিল নেওয়া, ওটা আপনারা বন্ধ করবেন, কোয়ালিটিটা দেখবেন। আবার রাস্তা বানিয়েছে, এক বৃষ্টিতে রাস্তার উপরে পিচ সব চলে গেল, গর্ত হয়ে গেল, পটহোল হলো, এইগুলো কিন্তু আমরা এখন থেকে এগুলো আপনাদেরকে শিখতে হবে। এই হলো সংক্ষেপে। এখন বেশি। আচ্ছা আমি বলি, আরে ইনফ্লেশন তো মাথা ব্যথা তো আমাদের সবার, তোমাদের মতো আমাদের মাথা ব্যথা অনেক বেশি। ইনফ্লেশন অ্যাডভাইজারের সাথে বলে, আমাকে বলে কি, আমরা ইনফ্লেশন নিয়ে যেটা বলছি যে প্রথমত ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি, কিন্তু সাপ্লাই চেন ভেঙে গেছে, তাই না? সাপ্লাই চেন ভেঙে গেছে, সাপ্লাই চেন যেটা ছিল সেটা ছিল, কিন্তু একেবারে ডিস্টর্টেড। 6 টাকার বেগুন ঢাকায় আসে 80 টাকা বিক্রি হয় কেন? এইখানে একটা দিক। আবার কৃষক বহু কষ্ট করে ভ্যানে করে 10 মাইল দূরে থেকে নিয়ে আসে, এগুলো তো আমি আপনার সবাই জানেন। সে ডিস্ট্রেস সেল বলে, সে ফিরে যাবে 10 মাইল দূরে সন্ধ্যাবেলা, সে যে ফরিয়া বাজারে এসে বলে বিক্রি করে দিয়ে যাও, সে বাড়িতে নিয়ে কোথাও গোডাউন নাই। অথবা এই জিনিসগুলি এটা একেবারে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে না, এগুলোতে আমরা বলছি বাজার মনিটরিং করা, সে করা। এবং আমরা এখানে বসবো, আমি এই কয়েকদিনের মধ্যেই খাদ্য সচিব, তারপরে কি বাণিজ্য সচিব, আর
কৃষি সচিব তো বুঝতে হবে, ইভেন আমি ইন্ডাস্ট্রি বলছি, কারণ ফার্টিলাইজারের ব্যাপার আছে ওখানে, তাই না? তারপর আমি এনবিআর সাথে, কারণ এনবি আবার বলে কোনটা ডিউটি লাগবে দেবো না, এটা সেটা নানা রকম ব্যাপার আছে, তো ভ্যাটের ব্যাপার আছে। ইদানিং আমি ইদানিং বসবো ওদের সাথে, এই ইদানিং মানে কয়েকজনের মধ্যেই, যে জিনিসটাকে কেন আরও যেন বেশি আমরা এসে করতে, মোট কথা ইফেক্টিভ, টু গিভ এ মেসেজ কৃষকের জন্য যে তোমার জিনিস ডিস্ট্রেস সেল করতে হবে না, আর যারা ফড়ি আছে তাদেরকে বলতে তুমি লাভ করবে, কিন্তু 50 গুণ লাভ করবে, সেটা আলাদা করা। আবার আসার সময় ট্রান্সপোর্ট বা অন্যান্য যে আপনাদের বন্ধুবান্ধব, আমাদের বন্ধুবান্ধব আছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে, ওগুলো আমরা যারা এসে করে ওই বন্ধুবান্ধবদের বলবো যে ওদেরকে, যে যারা আছে তাদেরকে বলবো যে তোমরা এগুলো বন্ধ করতে হবে। এই না না, ইয়ারের সাথে সমস্যা বেশি হয়। ওটা ডাটা আমি বলেছি, হ্যাঁ গুড, এটা মনে করছে ডাটা নিয়ে এসছে। আমি বলছি, আবার ডক্টর বিনায়ক ওখানে চলেছে, ডাটা নিয়ে বড়িত তো বিআই। আমি বলছি ডেটাটা আমরা চাচ্ছি, তথ্যটা ঠিকভাবে কালেক্ট করবেন, পিরিয়ডিসিটি সময় মতো করবেন, প্রকাশ করবেন। ডেটা অনেকদিন পর হেজ ডাটা আপনি 2 বছর পর আপনি বলছেন, এগুলি চলবে না, তাই না?